আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুত্তাকিন পরহেজগার ভাই বোনেরা, আমরা আসছি নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেল থেকে শুধু কোরআনে আমল নিয়ে। সকলকে আমরা আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তবে আজকে আমরা যে আমল নিয়ে আসছি, সে আমলটা হলো, অনেকেই বলে যে হুজুর এত আমল করি, অনেক কবিরাজরাও বলে এত আমল করি, আমরা তো আসলে কাজে কামিয়াব হতে পারতেছি না। কাজে কামিয়াব হওয়ার জন্য 2-3টি শর্ত আছে। শর্ত হলো আবার নিজের লফজকে কন্ট্রোল করার চেষ্টা করা, ইখলাসকে ভালো রাখা, দিল পরিষ্কার রাখা, সাথে সাথে হালাল খানা খাওয়ার চেষ্টা করা, এমনকি মিথ্যা না বলার চেষ্টা করা, বেশি বেশি জিকিরের হালাতে থাকা, নামাজের ইহতিমাম করা, নামাজগুলো আদায় করা, ইস্তিগফারের আমল বেশি রাখা, নবীজির উপর দরুদ শরীফ সদা সর্বদাই পাঠ করা, অবসর থাকলেই নবীজির উপর দরুদ আমল করা। আসলে আমরা পারি না, চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যখন আমার কাছে দিল থেকে চা, আমি তার দোয়া কবুল করি। আমি অনেক প্যারালাইসিস রোগীর চিকিৎসা করি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দয়া করেন। যেমন অনেক প্যারালাইসিস রোগী আছে, স্ট্রোক ব্যতীত কোনো জাদু খাওয়া, বান মারা, এমনকি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া, এক হাত এক পা জবান বন্ধ হয়ে গেছে, এগুলো প্যারালাইসিস হয়ে গেছে, এক সাইড অবশ হয়ে গেছে, এগুলো আমি চিকিৎসা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দয়া করলে হয়ে যায়। আমার কাছে অনেক রোগী আসে, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন, আল্লাহ যাকে ভালোবাসেন তিনি ভালো হন, আল্লাহ তাআলা যাকে চান না তিনি হন না। এটা আপনার আমার কিছু করার নাই। তবে কোরআনে মাজিদের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, বান্দার জন্য মহা ঔষধ হলো কোরআন, আত্মার রোগের ঔষধ। আর এগুলো শারীরিক রোগের তো ওষুধ, এগুলো বিষয় না, আল্লাহ ভালো করে দেবে ইনশাআল্লাহ। তবে অনেক প্যারালাইসিস রোগীর জন্য মানুষে তান্ত্রিকের কাছে ঝাড়ু দিয়ে জারা দেয়, হাসুন দিয়ে জারা দেয়, এই সে করে, গাছপালা দিয়ে জারা দেয়, এগুলো কিচ্ছু লাগে না। আপনি যদি দিল থেকে আল্লাহর কাছে নিয়ত করেন, আল্লাহর কাছে কাঁদেন যে আল্লাহ আপনি সব ক্ষমতার মালিক, দুনিয়ার কোনো বাতিল টিকতে পারবে না। কোনো প্যারালাইসিস রোগীটা যখন আপনার সামনে আসবে, আপনি যতটুকু পারেন পরীক্ষা করবেন, কোরআনের মাধ্যমে পরীক্ষা দিয়ে যদি বুঝেন যে বান মারছে অথবা জাদু করছে অথবা কোনো অশরীরী আত্মার ভিতরে প্রবেশ করছে, জিন্নাত তার ভিতরে প্রবেশ করছে, এই কষ্ট দিচ্ছে, আপনি তখনই এই পরীক্ষাগুলো দেওয়ার পরে আপনি তার শরীরের জাদুগুলো কাটার চেষ্টা করবেন। প্রথমে সূরা ফাতিহা 3বার পাঠ করে ফু দিবেন, আয়াতুল কুরসি 3বার ফু দিবেন, সূরা কাফিরুন 3বার, সূরা ইখলাস 3বার, ফালাক 3বার, নাস 3বার করে ফু দিলেন। যে জাদুগুলো আছে, বানগুলো আছে, এগুলো ইজি হয়ে যাবে। তখন আপনি দিল থেকে আল্লাহর কাছে দোয়া করে জাদু কাটার যে আমলগুলো আছে, এগুলো আপনি আমল করবেন, কাটার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কেটে যাবে। আমার কাছে এমনও রোগী আসছে, আলহামদুলিল্লাহ, গাড়িতে শোয়ায় নিয়ে আসছে, অটো দিয়া আমরা চিকিৎসা করছি। 10-15 মিনিট রোকিয়া জারফুক করার পর আল্লাহর কোরআন দিয়ে সে দাঁড়ায় গেছে, আলহামদুলিল্লাহ। এগুলো সব আল্লাহ পাকের ইচ্ছা। তবে কোরআন দিয়ে যদি আপনার জাদু, ব্ল্যাক ম্যাজিক, আপনি মনে করেন যে আমার বিরাট বড় শয়তান ধরছে, বিশাল বড় তান্ত্রিক জিনে ধরছে, অনেক কবিরাজ দেখলাম, 5 বছর 10 বছর ধরে ভুগতেছি, আমার শরীরে রক্তের সাথে মিশে গেছে, অনেকেই বলে, এগুলো আর আমার সারাইতে পারবে না কেউ। এগুলো আপনার মনের ধারণা, আপনার ইমান দুর্বল হয়ে যাইতেছে আস্তে আস্তে। কেন ভালো হচ্ছে না যে? তার জন্য আমি বলবো, এই সকল কথা না বলে এক আল্লাহর উপরে ভরসা রেখে ওই ব্যক্তির কাছে যায়েন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো জিকির আজগার করে, হালাল খানা খায়, মোট কথা যেটা আল্লাহর গোলাম, কোরআনের উপর অটুট বিশ্বাস এবং কোরআনকে কলিজার ভিতরে সবসময় রাখে, কোরআনের উপরে বিশ্বাস রাখে। আপনি কোরআনকে বিশ্বাস কেনই বা করবেন না? এক আল্লাহর উপরে ভরসা কেনই বা রাখবেন না? আল্লাহ ছাড়া কে আছে? আপনাকে সৃষ্টি করছে আল্লাহ, দুনিয়াত পাঠাইছে আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াত পাঠানোর আগেই আল্লাহ আপনার জন্য রিজিক পাঠায় দিয়েছে, সুবহানাল্লাহ।
দুনিয়াতে আপনাকে আল্লাহ তাআলা নেওয়ার আগেই আল্লাহ তাআলা কোটি কোটি বছর আগে আপনার জন্য জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি আপনাকে ওই কবরে বাঁচা, জাহান্নামের আগুন থেকে রক্ষা করে, 30,000 বছরের রাস্তা পুলসিরাতের পুল থেকে আল্লাহ আপনাকে হেফাজতে পার করে দিবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায় জান্নাত দিয়ে দিবেন, এটা যদি আপনার বিশ্বাস হয়, ভরসা হয়, আপনার সামান্য রোগ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করতে পারে না, অসুস্থ থেকে আল্লাহ আপনাকে বাঁচাইতে পারে না, এটা কেন? ইমানটা আমাদের এত দুর্বল কে করলো? শয়তান আমাদের ভিতরে ঢুকে গেছে। আসলে নফসের ভিতর ধোঁকা দিতে দিতে আমরা কমজোরি হয়ে গেছি। আর নামাজ না পড়তে পড়তে, জিকির আজকার না করতে করতে, গান বাজনা এগুলো বাদ্য শুনতে শুনতে আমাদের ইমানে হালাত এমন হয়েছে, কাবাগর ধরে কইলেও মানুষ বিশ্বাস করতে চায় না। এগুলো মুসলমান আমরা, আমাদেরকে মুসলমান বলাই যায় না, কারণ আমরা মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, এই প্রসঙ্গে আমরা মুসলমান না ভাই। মুসলমান তাকে বলা হয় যে এক আল্লাহর উপরে অটুট বিশ্বাস রাখে, নবীজির উপরে বিশ্বাস রাখে, কোরআনকে ভালোবাসে, আল্লাহর বিধি বিধান মেনে চলে, হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে, পারলে গভীর রাত্রে উইটা দুটো সেজদা দিয়ে আল্লাহ তাআলার কদম ধরে সেজদায় করে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, আমার কবরের ভয়ে কাঁদে, আল্লাহর কাছে কি জবাব দিবে এই ভয়ে কাঁদে, তাকেই মুসলমান বলা হয়। আর কি বলবো, আমরা সব বুঝি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক, আমিন।